এখানে রয়েছে এই যে আপনাদের অস্ট্রেলিয়ার নারকেল সহকারে 12 মাসি আম। যে কোনো মুহূর্তে গাছে আম থাকে। শীতের একটি মাস বাদ দিয়ে সর্বক্ষণিক আম কিন্তু গাছে থাকে। তো আমি টানিয়ে নিয়ে যাই। এটা অনেক বড় একটা জমি, রসুন ক্ষেত ভাই। এই যে মালটা, এক বাগান পুড়ে না হওয়ার পর আমরা আরেক দিকে নজর দিছি, আরেকটা বাগান আবার লাগাছি। তো কনকনা শীত চলতেছে ভাই, আজকে প্রচুর শীত। শীতে এই মাথাগুলো পোড়া যাচ্ছে। এই দেখেন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে লাল বেনারসির কাছে। উপরে আছে হলো মালটা আর কমলা, নিচে রয়েছে রসুন ক্ষেত। এইটার মধ্যে আবারও আমরা ছোট পেঁয়াজের বেশি ঢুকে দেবো। আগামীকাল এই গাছ থেকে আমি 10 কেজি বিক্রি করছি। এখন একটু দাম বেশি। এই গাছে ফুল, আবার এই দেখেন মালটা। এই যে মালটা, এই যে মালটা দুলতিছে গাছে। এই যে লাল বেনারসি, এই যে এই যে এই যে তো এর কিছু চারা রয়েছে। এটা আসলে সারা বছরই চাষ করা যায়। আমি নিজে লাগালাম। এটা এখন একটা আলু ক্ষেত। গত বছর 2 একর মাটি আলুতে প্রচুর পরিমাণ টাকা আমরা লস করেছি। এই জন্য এবার 2 একর আর লাগাই নাই, 1 একরও আর লাগাই নাই ভাই। 1 বিঘা জমি লাগাইছি। ওই পাশে মরিচ আছে, এই যে বেটের উপরে দেখতেছেন টমেটো, ওই পাশে রয়েছে পেঁয়াজ। এই যে চারাগুলো রয়েছে, এখন লাগানোর টাইম। যাদের দরকার তারা এই শীতকালে লাগাবেন। এখন খুব ঠান্ডা, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। সেই কারণে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম।
যত জৈব সার ব্যবহার করবেন, রাসায়নিক সার কমাবেন। কারণ রাসায়নিক সার সরকার যদিও বাজার নীতিমালা ঠিক রাখছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হই হাল্লা। আসলে এটা ডিলারদের মনে হয় সিন্ডিকেট, জানি না। তবে এই কারণে আমরা বেশি জৈব সারে ব্যবহার করি। যখন যতটুকু সারের প্রয়োজন সেটা আমি যাওয়া মাত্রই আমি কোনো, এই যে শোনা যায় যে সারের ঘাবলা, আমি জানি না। তবে আমার এলাকায় বাজার স্থিতিশীল রয়েছে। তো আজকে এতটুকু ভিডিও নিয়েছিলাম। আসসালামু আলাইকুম।